কলকাতা পুরসভায় একটা না অচল অবস্থা তৈরি হয়েছে জানেন তো। দেখুন, আপনারা জানেন, আমরা দেখিয়েওছি টানা তোলাবাজির অভিযোগে, দুর্নীতির অভিযোগে একের পর এক কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, পুরো বোর্ড ভেঙে গেছে, প্রশাসককে বসানো হয়েছে কলকাতা পুরসভায়। কিন্তু এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে নাগরিক পরিষেবা পেতে সামান্য শংসাপত্র পাওয়ার জন্য বারবার পুরসভার দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। পরিস্থিতি ঠিক কি জানবো, আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুমন, শুধু নাগরিক পরিষেবা পেতে, শংসাপত্র তো তার একটা অংশ, অন্যান্য নাগরিক পরিষেবা পেতেও সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে। জঞ্জাল সাফাই বলো, রাস্তা পরিষ্কার বলো, রাস্তা সারানো বলো, প্রতিটা পদক্ষেপেই আমি দেখছি মুখ থুবড়ে পড়ছে পরিষেবাগুলো। দেখো, একটা বিষয় খুব পরিষ্কার করে বলে দেওয়া উচিত। এই কলকাতা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক পরিষেবা পেতেন মানুষজন, এবং সেখানে কাউন্সিলর একটা রেসপন্সিবল ভূমিকা পালন করতেন। সেই কাউন্সিলর এখন নেই। এই জায়গায় যা হচ্ছে পুরো প্রশাসকের নির্দেশে আধিকারিক বা অফিসাররা পালন করছেন। এবার ওয়ান পয়েন্ট টার্গেট কেউ নেই, ওয়ান পয়েন্ট কন্ট্যাক্ট কেউ নেই, যে আমার কিছু হলে, আমি একটা কোথাও ভুল দেখলাম বা কোথাও সমস্যা হচ্ছে, আমি যাবো কার কাছে। এখন হেল্পলাইন নাম্বার, ভার্চুয়াল ব্যবস্থা ইত্যাদি একাধিক থাকতে পারে, কিন্তু এগুলো সবসময় কার্যকরী হয় না। বরং কার্যকরী যেটা হয় সেটা হচ্ছে কারোর সাথে গিয়ে কথা বলা, সেই সুযোগ নেই। ফলে জন্ম মৃত্যুর শংসাপত্র নিতে গিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমি নিজে কথা বলেছি এমন ব্যক্তির সাথে যিনি 8বার 10বার এসছেন কলকাতা পুরসভায়, কিন্তু শংসাপত্র এখনও পেয়ে উঠতে পারেননি। পাশাপাশি রাসবিহারী, গলগ্রিন ইত্যাদি জায়গায়, উত্তর কলকাতারও বিভিন্ন জায়গায় রাস্তার দুধারে জঞ্জাল পড়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে রাস্তা খারাপ, যেটা একটা ইস্যু, সেটা কিন্তু বলতে হবে। ইএম বাইপাসের কথা তুমি বলো, বেহালার একাধিক রাস্তা, এগুলো কিন্তু সম্পূর্ণ খারাপ হয়ে পড়ে রয়েছে। পুজোর আগে ঠিক করার একটা টার্গেট রয়েছে। স্বাভাবিকভাবে এই 1% না থাকার দরুন সমস্যা হচ্ছে। অনেকে বলছেন বড় ভিত্তিক যদি কোনো প্রশাসক বসানো যায় তাহলে হয়তো খানিকটা সুরাহা হবে। আমরা আশা করি যে এই অচল অবস্থা দ্রুত কেটে যাবে। দেখুন, টিভি9 বাংলা সবসময় মানুষের কথা বলে, সবসময় মানুষের পাশে থাকে। এবার আপনাদের শোনাই যে এই প্রত্যেক দিনের পুরো পরিষেবা যেগুলো পাওয়ার কথা সেগুলো না পেয়ে মানুষ টিভি9 বাংলার সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন। শুনুন। বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য এসেছি। আগে এসেছিলেন, আজকে এলেন? না, আগে 4-5 বার এসেছি, আজকে আবার এসেছি। ডেথ সার্টিফিকেটের জন্য আসছি। মৃত্যু? হ্যাঁ আগে এসেছিলেন না আজকে? হ্যাঁ, আর এর আগে 6 বার এসছি। সবার হ্যাঁ হয়নি? না, কি বলছে? বলছে হয়ে যাবে হয়ে যাবে, তুমি চলে যাও, অনলাইনে চলে যাবে। আমরা এগরা থেকে এসছি, এটা নিয়ে 6 বার এলাম। এগরা মানে পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। বিধায়কের পক্ষ প্র্যাকটিক্যালি সম্ভব না যে এতগুলো ওয়ার্ডের এত সার্টিফিকেট দৈনন্দিন ইস্যু করা। দ্বিতীয়ত মনিটরিং, যেটা একটা কাউন্সিলর থাকলে মনিটরিং হতো, যে ধরুন সকালবেলা কোনো ওয়ার্ডে কোনো পাম্প খারাপ হয়েছে, প্রথম ফোনটা আসতো কাউন্সিলরের কাছে, তারা জানাতেন কনসার্ন ডিপার্টমেন্টকে। সাধারণ মানুষের কাছে তো দপ্তরের আধিকারিকদের নাম্বার থাকবে না, পুরসভার কন্ট্রোলের নাম্বার থাকবে না। আজকে যতই আপনি প্রযুক্তির কথা বলুন, অনলাইনের কথা বলুন, সাধারণ মানুষ সবাই অনলাইন বোঝে না, সবাই প্রযুক্তি বোঝে না। তারা লোকাল স্তরের, আর বিজেপির একটা হচ্ছে, বিজেপি রাজ্যে মানুষের ভোটে ক্ষমতায় এসছে ঠিকই, কিন্তু বিজেপির তো বুথ স্তরীয় এখন অর্গানাইজেশন তৈরি হয়নি, যার ফলে সেই অঞ্চলের পার্টিকুলার সেই পাড়ার কি সমস্যা সেটা স্থানীয় বিজেপি কর্মী হয়তো সেখানে নেইও, যে তাকে বলবে, সে এমএলএর সাথে যোগাযোগ করবে, কাজটা করিয়ে দেবে, সেটা সর্বাংশে হচ্ছে না। পদত্যাগ করলেন কেন তারা? তাদের মেয়র ছেড়ে দিলেন কেন? এই বোর্ডটা ভাঙলেন কেন? এগুলো না করলে তো আজকে এই দিন দেখতে হতো না। এর জন্য অরূপ বাবু দায়ী না বিজেপি দায়ী, সেটা উত্তর দিন না। ওনাদের তো আর কেউ বন্দুক দেখায়নি। আমরা তো ছিলাম, আমরা 4, মানে কংগ্রেস 0, সিপিএম 2, এই তো ছিল 6, আর ওরা তো ছিল 138। পালালো কেন? পুরসভা ছেড়ে এরা পালালেন কেন? যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব সম্পূর্ণ করলেন না কেন? এই অচলাবস্থার জন্য যদি কেউ দায়ী হয় তাকে, এটা হচ্ছে একমাত্র তৃণমূল এবং তৃণমূল। তারা এখন কালীঘাট তৃণমূল কি ঋতব্রত তৃণমূল আমি বলতে পারবো না।